টু মাই কিচেন মাই টেস্ট। আজকের রেসিপি সকলের পরিচিত, সকলের ভীষণই পছন্দের নিরামিষের হট আইটেম প্রথম পাতে শুক্তো। দেখে নিই শুক্তোতে আমি কি কি সবজি ব্যবহার করেছি। করলা মানে উচ্ছে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কাঁচা কলা, সজনে ডাঁটা, রাঙা আলু, আর নিয়েছি আলু, বেগুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর গাজর, আর নিয়েছি শিম, যেটা পরে আমি রান্নায় ব্যবহার করেছি। সবজিগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে তেল গরম করে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম, সবজিগুলো যাতে দেখতে সুন্দর হয়। একটু প্রথমে করলাটা দিয়ে দিলাম, ভালো করে একটু নেড়ে চেড়ে আঁচটা কমিয়ে ঢেকে দেব। এইভাবেই সমস্ত সবজিগুলো একের পর এক ঢাকনা দিয়ে কম আঁচে ভেজে নেব। করলা ভেজে নিলাম, এবারে বেগুনটা ভেজে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত সবজিগুলোই একের পর এক ভেজে নেব। আমি সমস্ত সবজিগুলোই হালকা ভেজেছি। এটা করলে সবজিটা অনেক বেশি টেস্টি হয়। বেশি ভেজে ফেললে আমার মনে হয় সবজির টেস্টটা অতটা সুন্দর হয় না। এবার গাজরটা ভেজে নিচ্ছি। সমস্ত সবজিগুলোই পরপর ভেজে নিচ্ছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন নতুন ভিডিওর আপডেটগুলি সবার আগে পাবার জন্য। বড়িটাও ভেজে নিলাম। এরপর সর্ষের তেলে তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়নে দিলাম। এবার সজনে ডাঁটাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে সমস্ত ভেজে রাখা সবজিগুলো একের পর এক দিয়ে দেব। যেগুলো একটু শক্ত সেদ্ধ করতে হবে সেই সবজিগুলোকেই আগে দিয়ে একটু জল দিয়ে সেদ্ধ হবার জন্য ঢেকে দিলাম। এবারে দেখে নেব কি কি মশলা আমি ব্যবহার করছি। প্রথমে দিয়ে দিলাম সর্ষে, পোস্ত, আমন্ড দিয়েছি, আপনারা চাইলে কাজু দিতে পারেন, আর দিলাম মৌরি, জিরে, কাঁচা লঙ্কা, আর দিয়েছি একটু রাঁধুনি আর একটু আদা। একটু জল দিয়ে পেস্ট করে নিচ্ছি মিক্সিতে। আমি এখানে কাঁচা মশলা ব্যবহার করছি। এবার মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে দিলাম। এবার ভালো করে একটু কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম। এবার ভেজে রাখা সবজিগুলো যেমন কাঁচা কলা, করলা, বেগুন আর বড়িটা দিয়ে আরও একটু ঢেকে দেব আর আঁচটা কমিয়ে দেব। এবার নারকেলটা বেটে নেব নারকেলের দুধের জন্য। এবার সবজিটা হয়ে গেছে, নারকেলের দুধ দেব। তার আগে স্বাদের জন্য একটু লবণ দিয়ে দিলাম। লবণটা ভালো করে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। নারকেলের দুধটা দেওয়ার সময় অবশ্যই ফ্লেমটা কম রাখবেন। এবার দিয়ে দিলাম ঘি আর একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। রেডি হয়ে গেল সকলের ভীষণই পছন্দের শুক্তো, যেটা পাতে থাকলে আর অন্য কোনো কিছুর প্রয়োজন হয় না। সার্ভ করে দিচ্ছি। ধন্যবাদ।